হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানবো। ডিজাইন প্যাটার্নটা কাইন্ড অফ এরকম যে কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করতে হয়। আমরা তো এতক্ষণ পর্যন্ত জাস্ট র্যান্ডম কোড করলাম কনসেপ্ট বোঝার জন্য, বাট বেশ কিছু বেস্ট প্র্যাকটিস আমাদেরকে ফলো করার প্রয়োজন পড়ে বা বেশ প্যাটার্ন ফলো করার প্রয়োজন পড়ে, যাতে করে আমরা আমাদের কোডের বেস্ট প্র্যাকটিসটা হয়, সেই সাথে হচ্ছে কোডটা খুব অপটিমাইজড হয়, রিডাবিলিটি বাড়ে। ওকে, এবং এইটা হচ্ছে মেইনটেইন করার জন্য আরকি। তো আমরা খুব বেশি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানবো না। ডিজাইন প্যাটার্ন তো অনেকগুলো আছে আমাদের ওপিতে। তো আমরা সেখান থেকে মোটামুটি ২ থেকে ৩ টা জিনিস দেখার চেষ্টা করব আরকি। তো আমরা একটা ফাইল তৈরি করতেছি designpattern.py নামে। তো এখানে যেটা করব, আমাদের ফার্স্ট যে ডিজাইন প্যাটার্নটা সেটার নাম হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। মানে সিঙ্গেল, সে আসলে আজীবন সিঙ্গেল একটা মানুষ। ওকে? সিঙ্গেল মানুষ আসলে কি? সে আসলে সিঙ্গেলই থাকে, তাই না? তো বিয়ে শাদী করবে কবে ঠিক নাই, বাট সিঙ্গেল। ঠিক তেমনই আমাদের ক্লাসের ক্ষেত্রেও ওই ক্লাসের একটাই মাত্র অবজেক্ট থাকবে, আর কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। এটাই হচ্ছে সিঙ্গেলিটন ডিজাইন প্যাটার্নের বৈশিষ্ট্য আর কি। তো আমরা একটা ক্লাস তৈরি করতেছি, মানে ক্লাসের নামই দিলাম সিঙ্গেলিটন বোঝার সুবিধার জন্য। সিনগেলিটন। তো এখানে হচ্ছে এখানে কিছু থাকবে না, ইনহেরিট করবে না। তো আমরা এখানে জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে একটা প্রোটেক্টেড ভেরিয়েবল রাখি, ইনস্ট্যান্স। এটা আসলে সেভ করে রাখবে যে কোনো একটা এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি হয়েছে কিনা। তো এটা ইনিশিয়াল নাম থাকবে যে কোনো অবজেক্ট তৈরি করা হয় নাই এখনো পর্যন্ত, যে থাকে আমরা সেভ করে রাখবো। এরপরে বিল্ট ইন একটা মেথড আছে, নাম হচ্ছে _new _। এটা আসলে যখন কোনো একটা অবজেক্ট তৈরি করি ওই ক্লাসের, তখন আসলে নিউটা কল হয় আর কি। ওকে, তো আমরা এখানে একটা ক্লাস মেথড বানাচ্ছি, সিএলএস দিলাম, মানে এই ক্লাসের ইনস্ট্যান্সকে মিন করার জন্য। তো এই ইনস্ট্যান্সটা আসলে কি, এটা ক্লাস ভেরিয়েবল, তাই না? এটা আমাদের একটা ক্লাস ভেরিয়েবল কেন আমরা এটা কাজ কেন করতেছি, কারণ এই ক্লাস ভেরিয়েবল দিয়ে আমি কাইন্ড অফ আইডেন্টিফাই করব যে আমাদের এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি হয়েছে কিনা। যদি না হয় তাহলে তৈরি করবো, আর যদি হয় তাহলে আমি আর কোনো কিছু তৈরি করব না। তো এখানে আমরা বলবো ইফ, সেটা হচ্ছে সিএলএস ডট আমাদের আন্ডারস্কোর ইনস্ট্যান্সটা যদি যে ইজ নান হয়, নান, তার মানে তার ভ্যালুটা এখন নান যদি হয়, তাহলে আমি একটা ইনস্ট্যান্স তৈরি করে ফেলবো। তো সিএলএস দিয়ে আমরা কিন্তু ক্লাস ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি আর কি। আন্ডারস্কোর ইনস্ট্যান্স ইকুয়ালস টু হবে হলো, আমি সুপার কল করতেছি, সুপার কল করে হচ্ছে আমাদের সিঙ্গেলিটনকে নিচ্ছি এবং কমা দিয়ে হচ্ছে সিএলএস কে পাঠাচ্ছি এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করো, এবং সেই সাথে আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর এবং হচ্ছে সিএলএস। এটা মানেটা হলো এখানে ডট দিব, যেটা বললাম নিউ হচ্ছে একটা বিল্ট ইন মেথড। এই বিল্ট ইন মেথডটা আসলে যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় তখনই আসলে নর্মালি সে কল হয় আর কি। ওকে, তো এখন আমরা এই মেথডটাকে ওভাররাইড করলাম এইভাবে যে আমরা বলতেছি যে যদি আমাদের এই ক্লাসে কোনো ইনস্ট্যান্স না থাকে, বাই ডিফল্ট হচ্ছে নান, যদি কোনো জিনিস না থাকে তাহলে তুমি কাজ করো, ইনস্ট্যান্সের মধ্যে একটা নতুন একটা অবজেক্ট তৈরি করে ফেলো। ওকে, অবজেক্টটা কি হবে, অবজেক্টটা এটার মধ্যে সেভ করে ফেলো, এই অবজেক্টটা এখানে সেভ করে ফেলবা যখন কোনো অবজেক্ট তৈরি করবো আর কি। তো সেটার জন্য আমরা কি করি, সুপার কল করতেছি সিঙ্গেলিটন, অর্থাৎ সিঙ্গেলিটন যে ক্লাসটা ফুললি সেটাকে নিয়ে আসতেছি এবং কমা দিয়ে ক্লাস এবং ডট দিয়ে ওই নিউকে আমরা কল করে দিলাম আরেকবার, দেন সিএলএস কে পাঠিয়ে দিচ্ছি। তার মানে আমাদের এই ক্লাসের একটা সিঙ্গেল অবজেক্টকে বানানোর জন্য আমরা আসলে কাজটা করতেছি। কোশ্চেন আসতে পারে ভাই তাহলে এটা আসলে কিভাবে আমাদেরকে হেল্প করে, আমি সেটা এক্সাম্পলটা দিব। তো আমি একটা অবজেক্ট বানাই, অবজেক্ট হচ্ছে ওয়ান সিঙ্গেলিটন। এরপরে আমি হচ্ছে অবজেক্ট টু বানাচ্ছি, অবজেক্ট টু, এখানে দিলাম সিঙ্গেলিটন। ওকে, তো এখানে আমি যদি প্রিন্ট করতে চাই, আমি তো এখন কোশ্চেন আসতে পারে ভাই তো আপনি দুইটা অবজেক্ট বানাই ফেললাম, তাই না? এখানে একটা কাজ করে ফেলি, কাজটা হলো এখান থেকে আমি রিটার্ন করে দিব যে সেটা হলো যে আমাদের সিএলএস ডট আন্ডারস্কোর ইনস্ট্যান্স। ওকে, তার নিউ মেথডটা আমাকে রিটার্ন করে দিবে যদি মানে কোনো অবজেক্ট তৈরি হয়ে যায়, আমাদের সিঙ্গেলিটন ক্লাসে কোনো অবজেক্ট যদি তৈরি হয়ে যায় তাহলে আমাকে এইটার মধ্যেই সে অবজেক্ট রিটার্ন করে দিবে, আর যদি কোনো অবজেক্ট তৈরি না হয় তাহলে আমাকে নাম রিটার্ন করবে আর কি। ওকে, তো এখন আমরা যদি দেখতে চাই, দুটো অবজেক্ট তৈরি করে ফেললাম, তো এখন যদি দেখতে চাই যে ওবি1 ইজ হচ্ছে ওবি2, এইটা যে এটা চেক করতে যে এই দুটো সেম কিনা, আমি যে কোডটা রান করি তাহলে দেখবো সে আমাকে বলতেছে ট্রু। তার মানে আমি এখন যত অবজেক্টই তৈরি করি না কেন সে কিন্তু আমাকে বারবার করে বলবে যে আমরা কি করে ফেলছি, আমরা হচ্ছে ওই অবজেক্টটা বারবার রিটার্ন করবে। একটা প্রমাণ হিসেবে আমরা যদি দেখতে চাই প্রিন্ট যে ফার্স্ট
অবজেক্ট ইজ ক্রিয়েটেড। এখন আমরা যে খেয়াল করে দেখি প্রথমবার যখন এটা কাজ করলাম, এখন আমরা যে কোডটা রান করি তাহলে দেখি আমরা কি পাই। আমরা যে খেয়াল করে দেখি দেখতে পাচ্ছি প্রথমবার আমরা কি পেলাম, প্রথমবার যখন কাজ করলাম তখন কিন্তু আমরা ফার্স্ট অবজেক্ট ইট ইজ ক্রিয়েটেডকে পাইছি। ওকে, এরপরে যখন আবার কল করতে গেছি আমরা কিন্তু এইটার জন্য কিন্তু কোনো প্রিন্ট পাই নাই, আমরা কিন্তু প্রথমটার জন্য প্রিন্ট পাইছি বিকজ অফ প্রথমবারই আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে গেছে, সেকেন্ড বারে কিন্তু আমরা এই রিটার্নটার ইনস্ট্যান্সটাই পাচ্ছি আর কি। ওকে, তো দ্যাটস আমি যখন ওবি ওয়ান এবং ওবি টুকে পেলাম সে কিন্তু আমাকে ওই সিঙ্গেল ওই সেম অবজেক্টটা আমাকে দিচ্ছে। এটাকে বলা হয় সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। এটা আসলে ইউজ করা হয় যেমন আমি যখন কোনো ডেটাবেসের কানেকশন দিব, কোনো একটা লগইন সার্ভিস বানাবো বা কনফিগারেশন করব, এগুলো নর্মালি একবারই করা হয়। ডেটাবেস কানেকশন একবারই করি একটা প্রজেক্টের জন্য, বা আমি একটা প্রজেক্টের জন্য একবারে লগইন করতেছি, মানে লগইন সিস্টেম তো সেম নর্মালি থাকে আর কি। তো ওকে, তো এইগুলোর জন্যই আসলে আমাদের এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটার প্রয়োজন পড়ে আর কি। ওকে ওকে, সো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা অন্য দুইটা ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানার চেষ্টা করবো আর কি। ধন্যবাদ সবাইকে।